আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে সারাদিন কি কি কাজ করলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখি কি কি কাজ করলাম। তো প্রথমে রান্নাঘরটা লেপলাম। রান্নাঘরে লেপ ছিল না, বাড়িতে মেহমান আসছিল, অনেক রান্না বান্নার ঝামেলা ছিল, তাই চুলাটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা যেহেতু গ্রামের মানুষ, মাটির চুলায় রান্না করি, আমাদের তো লেপে রাখাই লাগবে। তো যাই হোক, গ্রামের মানুষের জীবনটা এরকম। যদি ভালো লাগে তাহলে পাশে থেকে দেখেন। এই সারাদিন কাজ করতে করতে দিন চলে যায়। একটা ভিডিও করে ছেলেকে গোসল করাইতে আসলাম, এখন গোসল করাবো। গোসল করাইতে দিয়ে আবার চলে যাব কাজ করার জন্য ঘরের। তো ঘরের ভিতর ঢুকে দেখি অবস্থা একদমই খারাপ, লিচু খেয়ে সব ঘর মাখায় বেড়াইছে। কিছুদিন যাবৎ খুব ঠান্ডা জ্বর হয়েছিল, জ্বর অবশ্য কমছে কিন্তু কাশিটাই কমতেছে না। আল্লাহ যেন সুস্থ করে, সবাই দোয়া করেন। যাই হোক, ছেলে মেয়ে ঘরে থাকলে কিন্তু ঘর একদম গোছানো থাকে না, অগোছালো সব। বিছনা টিছনা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে ঘর গোছাইয়া তারপরে ঘর মুছে যাব গোসল করার জন্য। এই তো সারাদিন এরকম কাজ কাম করতে করতে দিন চলে যায়। গোসল করার আগে আবার কিছু জামা কাপড় হয়েছিল বড়ো দুই ছেলের, সেগুলো আবার একটু কাছাকাছি করে নিয়ে যাব নদীতে। আমরা যেহেতু নদীতেই গোসল করি, তো নদীতেই নিয়ে যেতে হবে ধোয়ার জন্য। এখন এগুলো কাইসে নিয়ে নদীতে যাব, তারপরে এখান থেকে গোসল করে এসে দুপুরে নামাজ কালাম করে খাওয়া দাওয়া হবে। এই একা হাতে বাচ্চা সামলানো, সংসার সামলাইয়া যে কত ঝামেলা, এটা শুধু একজন মেয়ে মানুষই জানে। কিছু কিছু মহিলারা আছে শহরে থাকে আর বলে যে কাজ করতে করতে বাচ্চা সামলাইয়া ভালো লাগে না। আসলে তারা গ্যাসে রান্না করে, তারপরে তাদের ভালো লাগে না। আমাদের মতো মাটির চুলায় রান্না করলে কি করতো? হঠাৎ করে দেখি গাছে একটা কাঁঠাল পাইকে গেছে, আমার দেওর এসে নামাইছে।